বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই আল্লাহ বয়ান করলেন লাকাদ জাআকুম, তোমাদের মাঝে তোমাদের পক্ষ থেকে এমন একজন রাসূল আগমন করবেন, রাসূলুম মিন আনফুসিকুম, এমন একজন রাসূল তাশরীফ আনবেন, আগমন করবেন। জাআকুম, যিনি আগমন করবেন, আসবেন। রাসূলুম মিন আনফুসিকুম, উনি এমন একজন রাসূল আগমন করবেন, মিন আনফুসিকুম, যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি, যিনি আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, এমন একজন রাসূল আগমন করবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন এমন একজন রাসূল আগমন করবেন, তাশরীফ আনবেন, মিন আনফুসিকুম, তিনি এমন রাসূল যিনি তোমাদের দুঃখ কষ্ট, আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন। যে আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বরের আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন যে রাসূল তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, ওই রাসূলের উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দেখবেন। এটা সম্ভব? কথা বলেন না, সম্ভব? সম্ভব। যিনি দুনিয়ায় আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, আখিরাতে সহ্য করতে পারবেন না, ওই রাসূল আগমন করবেন। লাকাদ জাআকুম, তিনি আগমন করবেন। তো রাসূলের আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস, যে মাসে আমার রাসূল আগমন করবেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি তোমাদের জন্য মঙ্গল কামনা করেন। সুবহানাল্লাহ বলেন। যিনি তোমাদের জন্য মঙ্গল কামনা করেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আর উনি মুমিনদের প্রতি খুব দয়াশীল। সুবহানাল্লাহ কোন? রাসূল মুমিনদের জন্য খুবই দয়াশীল। ওই রাসূল আগমন করবেন এই রবিউল আউয়াল মাসে। তো আজকের বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ প্রক্রিয়া এবং নূরে মুহাম্মদ সৃষ্টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ প্রক্রিয়া জাহিলি যুগের, ওই জাহিলিয়াতের যুগেও রাসূল পাকের যে বংশধারা ছিল সবাই দোষমুক্ত ছিলেন। সুবহানাল্লাহ কোন? ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, নাপাকি মুক্ত ছিলেন। যখন রাসূল দুনিয়ায় আসেন নাই রাসূল পাকের বংশধর যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন যাতে হযরত আদম আলাইহিস সালাম প্রশান্তি লাভ করেন। যখন তারা এক জায়গায় একত্রিত হলেন তখন হযরত হাওয়া আলাইহিস সালাম তার বরকত হাসিল করলেন। সেটা কোথায়? আরাফার ময়দানে। এই বরকতময় সময়ে প্রায় 9 বা 800 বৎসর চলে গেল। সুবহানাল্লাহ, 800 থেকে 900 বৎসর এই বরকতময় সময় চলে গেছে। হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে 20 বার হামেলার গর্ভধারণের মাধ্যমে 40 জন সন্তান জন্ম লাভ করলেন। অর্থাৎ হযরত হাওয়া আলাইহিস সালাম জোর সন্তান করে 20 বার সন্তান প্রসব করেছেন। তো 20 বারের সন্তান কয়জন হয়? 40 জন। সবার শেষ একজন, সবার শেষে একজন, যার থেকে নবীদের সিরিয়াল শুরু, তার নাম হলো শীস আলাইহিস সালাম। উনি সবার লাস্ট আসছেন, এই জন্য ওনার জন্য বরকত রয়েছে। হযরত হাওয়া আলাইহিস সালাম এইভাবে
সন্তান একের পর এক 20 বার প্রসব করার পরে 40 জন সন্তান দুনিয়ায় আসলো, এদের থেকে বংশ বিস্তার শুরু হল। সর্বশেষ হযরত শীশ আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম জন্ম দিলেন। শীশ আলাইহিস সালামের মাধ্যমে নবীদের বংশধারা শুরু হয়ে গেল। হযরত শীশ আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালাম ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? যে আমার মধ্যে আমার আল্লাহ যে দান করেছেন, যা দান করেছেন, যেই নূরে মুহাম্মদ আমার মধ্যে ছিল, ওই নূরে মুহাম্মদ তুমি শীষ থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একের পর এক যেতে 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 খাতামুন নবীন, শেষ নবী পর্যন্ত পৌঁছে যাবে। তোমার থেকে এই নবীদের বংশ জারি থাকবে। এটা পর্যায়ক্রমে আস্তে 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 আদম থেকে শীষ, শীষ হয়ে নূহ, এভাবে আস্তে আস্তে ধারাবাহিকতা আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, দাদা হয়ে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর কপাল পর্যন্ত সেই নূরে মুহাম্মদ স্থানান্তরিত হলো। আব্দুল মুত্তালিব হয়ে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত যখন এই নূরে মুহাম্মদ পৌঁছলো, আল্লাহ তাআলা আব্দুল্লাহ পর্যন্ত, ওই আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, আদমের কপাল থেকে যে নূরে মুহাম্মদ শীষের কপালে, শীষের কপাল থেকে নূহের কপালে, এইভাবে আস্তে আস্তে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আম্বিগণের কপাল হয়ে হয়ে নূরে মুহাম্মদ খাজা আব্দুল্লাহর কপাল পর্যন্ত আসলো। খাজা আব্দুল্লাহর কপাল হয়ে যেই নূরে মুহাম্মদ মা আমেনার গর্ভের ভিতরে ধারণ করলো, ওই নূরে মুহাম্মদ এই রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল সুবে সাদিক সোমবারে এই ধরা আদমের মধ্যে এসে জাহিলিয়াতের অন্ধকার যুগকে দূর করে দিয়া আলোয় আলোকিত করে ওই নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন যার নূরের আলোয় আলোকিত করেছেন, তিনি হলেন আপনার আমার আকা, দুজাহানের কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মদ সৃষ্টি এইভাবে ধারাবাহিকভাবে আসতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা ওয়ালাদানি ফি সাফাহি আহলিল জাহিলিয়াতি শাইউন মা ওয়ালাদানি ইল্লা নিকাহিল ইসলামি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সুনানে বাইহাকির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার বেলাদাতের প্রক্রিয়া জাহিলি যুগের ব্যভিচারীদের কোনো অংশ নেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী থেকে হাদিস বর্ণনা করতেছেন, নবীজি বলতেছেন যে আমার বংশের প্রক্রিয়া, অর্থাৎ আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, আমার বংশের ভিতরে মা হাওয়া থেকে আমার মা আমেনা পর্যন্ত সবাই দোষমুক্ত, কুটিমুক্ত, পাপ মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। বোঝা গেল জাহিলিয়াতের অন্ধকার যুগে যে পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নিপীড়ন যা কিছু ছিল আমার নবীর বংশের মধ্যে এসে গ্রাস করতে পারে নাই। কারণ ওই সময়ের জাহিলিয়াতের যুগের যিনি কাবাগরের খাদেম ছিলেন, তিনি হলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। যিনি কাবাগরের রক্ষণাবেক্ষণের খাদেমের দায়িত্ব নেয়, তার মধ্যে কখনোই নাপাকি আসতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ইরশাদ করেন যে আমার বেলাদাতের প্রক্রিয়ায়, আমার জন্মের প্রক্রিয়ায়, আমার আগমনের প্রক্রিয়ায় জাহিলি যুগের যে ব্যভিচার ছিল, ওই ব্যভিচারীদের কোনো অংশ আমার বংশের মধ্যে, আমার মধ্যে নেই। সুবহানাল্লাহ। আমার জন্ম ইসলামের রীতিনীতি অনুসারে আদম থেকে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত ইসলামের রীতিনীতি হয়েই আসছে। নবীজি এইভাবে বর্ণনা করলেন। অর্থাৎ এখানে ব্যভিচার দ্বারা বোঝা গেল জাহিলিয়াতের যুগে মানুষ এমন ভাবে অন্ধকারের মধ্যে ডুবে ছিল, সব সময় পাপাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়নের মধ্যে লিপ্ত ছিল। আমার নবীজি বুঝালেন যে আমার বংশের মধ্যে কেউ এই পাপাচার, অন্যায়, অবিচারের মধ্যে লিপ্ত ছিল না। অর্থাৎ আমার বাবা আব্দুল্লাহ আর আমার মা আমেনা, আমার মা আমেনা থেকে মা হাওয়া পর্যন্ত, আর আমার বাবা
আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পুরো ধারাটা ছিল পাক পবিত্র, যার মধ্যে কোনো নাপাকি ছিল না। তো আমার নবীজির বংশের দ্বারা ছিল পবিত্র, নবীজির বংশের দ্বারা ছিল পবিত্র, নবীজির মা বাবা ছিলেন পবিত্র, নবীজির দাদা দাদি ছিলেন পবিত্র। এইভাবে পবিত্র বংশের ধারা হয়ে আমার নবীজি এই জমিনের মধ্যে আগমন করেছেন। ইমাম ইবনে সাদ এবং ইমাম ইবনে আসাকির হযরত হিশাম বিন মুহাম্মদ বিন সাহেব কলবি থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে কাতাবতু লিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম 500 উম্মা ফামা ওয়াজাদতু ফীহিন্না সাফাহান ওয়ালা শাইআন মিম্মা কানা মিন আমরিল জাহিলিয়াতি। নবীজি ফরমান, নবীজির মায়ের এবং বাবার বংশ দিক থেকে, দাদা এবং দাদির দিক থেকে, নানা এবং নানির দিক থেকে 500 বংশের ভিতরে কেউ জাহিলিয়াতের যুগের ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল না। সুবহানাল্লাহ। নবীজি সার্টিফিকেট দিচ্ছেন দাদা দাদির, নানা নানির। নবীজি কি দাদা নানা নানিরে দেখছেন? দেখেন নেই। বাবারই তো দেখেন নেই। অথচ নবীজি 500 বছরের 500 বংশের সার্টিফিকেট দিলেন নবীজি, যে আমার মায়ের বংশের এবং আমার বাবার বংশের বংশধারার ভিতরে 500 বংশধর পর্যন্ত কেউ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় নাই। অর্থাৎ বোঝা গেল তারা মূর্তি পূজাও করে নাই। তারপরে আসেন হযরত আলী বিন আবি তালিব থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খরজতু মিন নিকাহি ওয়া লাম খরজতু ফিস সিফাহি মিন লাদুনহু আদামা ইলা আন ওয়ালাদি আবি উম্মি লাম ইউসিবনি মিন নিকাহি আহলিল জাহিলিয়াতি শাইইন। নবীজি কত সুন্দর বর্ণনা দিলেন। নবীজি বলতেছেন, আমি বিশুদ্ধ বিবাহর পদ্ধতিতেই জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ বিশুদ্ধভাবে বিবাহ হয়েছিল। সুবহানাল্লাহ। আপনি আমি সার্টিফিকেট দিতে পারবো মা বাবার বিয়ে বিশুদ্ধ হয়েছে? কোন মোল্লা দিতে পারবে? আহাম্মক সাহাম্মক যাই বলেন, কোন মৌলবীর সাহস আছে দেওয়া সম্ভব? আমার নবীজি সার্টিফিকেট দেয়, আমার মা আমেনা এবং আমার বাবা আব্দুল্লাহর বিয়ে বিশুদ্ধ ছিল, কোনো ভেজাল ছিল না। আমার মা আমেনা আমার বাবা আব্দুল্লাহর বিয়ে ছিল বিশুদ্ধ বিয়ে, যার মধ্যে কোনো ভেজাল নাই। বোঝা গেল আমার নবীজির মা বাবা পবিত্র, জান্নাতি ছিলেন। সুবহানাল্লাহ। আজকে যারা আমার নবীর মা বাবাকে জাহান্নামী বানাইতে চায়, বোঝা গেল ওরা আমার নবীর প্রকাশ্য দুশমন। কথা কন। আমার নবীর মা বাবাকে যারা জাহান্নামী বলে গালি দেয়, বোঝা গেল ওদের জন্মে ভেজাল আছে। ওদের জন্মের মধ্যে ভেজাল না থাকলে আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে গালি দিত? আমার নবীজি দলিল দেয়, আমার মা বাবার বিয়ে পবিত্র। আমার মা বাবার বিয়ে পবিত্র, কোন মোল্লা বলতে পারবে না, সার্টিফিকেট দিতে পারবে না আমার মা বাবার বিয়ে পবিত্র ছিল। অথচ আমার নবীজি আসেন নাই, নবীজি আসার আগে নবীজির মা বাবার বিয়ে হয়েছে, দাদা দাদির বিয়ে হয়েছে, নানা নানির বিয়ে হয়েছে। আমার নবীজি দলিল দেয়, সার্টিফিকেট দেয়, আমার মা বাবার বিয়ে বিশুদ্ধ হয়েছে। শুধু তাই না, আমার মা মেনা থেকে আমার বাবা আব্দুল্লাহ থেকে 500 বংশের ভিতরে জাহিলিয়াতের যত জুলুম, অত্যাচার, পাপাচার, অন্যায়, জুলুম, নিপীড়ন আছে, যত ধরনের গুনার কাজ আছে, কোনো কিছুর মধ্যে আমার বংশের দ্বারা লিপ্ত ছিল না। সুবহানাল্লাহ।